মুখ্যমন্ত্রী যেখানে নিজেই নিজের চেয়ারের মান সম্মান রাখতে পারে না, সেইখানে বিডিও কি মান সম্মান রাখবে? ও পার্টির নেতাদের পায়ে হাত দিয়েই চলতে হবে, পার্টির নেতাদের পায়ে হাত দিয়েই চলতে হবে। যারা ডিএম এসপি বিডিও রয়েছেন তাদের পার্টির নেতাদের পায়ে হাত দিয়ে চলতে হয়, এদেরকে চটি চাটা অফিসার বলা হয়। এটা খুব অন্যায় কাজ করেছেন বিডিও সাহেব, যে ওনার সরকারি অফিসে বসে দাঁড়িয়ে তিনি ওখানেই পার্টির কার্যকলাপ করছেন বা এগুলো করছেন, এগুলো অন্যায় কাজ করেছেন। স্বাভাবিকভাবেই এটা তৃণমূলের কালচার যে সরকারি অফিসগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলা। তা বিডিও সাহেবও এখন তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। দেখুন, মায়ের বয়সী হয়েছে, মায়ের বাড়িতে গিয়ে প্রণাম করুন না, বিডিও অফিসে নয়, বিডিও চেয়ারে বসে নয়। একজন যখন ভোট দিতে যান, ভোটের নমিনেশন ফাইল করতে যান, রিটার্নিং অফিসারে সিনিয়র ব্যক্তিত্বরা যাও, জুনিয়র ব্যক্তি, ওনার তো একটা চেয়ারের দাম আছে। উনি নয় চেয়ারের সম্মান দিতে জানেন না, কিন্তু ওটাকে পুরো পার্টি অফিস বানিয়ে ফেলেছে। ওটা মাটা বলে কিছু না, ও নেত্রীর ক্ষমতা বেশি, তাই জন্য ওর পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে গেছে। আর শাসক দলটাই তো দুষ্কৃতীদের দল, আবার আতুর ঘর কী হবে? শাসক দলটাই তো দুষ্কৃতী, চোর জোচ্চোর লম্পট ক্রিমিনাল, এই অনুব্রত মণ্ডল কে মস্তান। আরে পার্টি অফিসে বসে কেন সালিসি সভা হবে? আপনি দেখুন তৃণমূলের যারা নেতা আছে তাদের মুখের ভাষা দেখুন, ব্যবহার দেখুন। বাড়িতে এসে এটা তো মারধর করেছে, বরুণ বিশ্বাসকে তো গুলি করে মেরে দিয়েছে গোবরডাঙ্গা স্টেশনে, তপন দত্তকে তো গুলি করে মেরে দিয়েছে, তৃণমূলের লোকজন মেরেছে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ক্ষমতায় নেই, কিন্তু মানুষ কিন্তু তাকে সম্মান করে। আপনি উড়িষ্যায় চলে যান, নবীন পট্টনায়ক ভোটে হেরে গেছেন, গোটা উড়িষ্যার লোক সম্মান করছে। ক্ষমতায় থেকে সম্মান পাওয়া আর ক্ষমতায় না থেকে সম্মান পাওয়ার মধ্যে ডিফারেন্স আছে। ক্ষমতা যাওয়ার পর কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে, চোর জোচ্চোর বলেই লোকে ডাকবে। ডায়মন্ড হারবারে ওরকম অত ভোট হয় নাকি? 7.5 লক্ষ ভোট, ভোটে জিতছে 10 লাখ, যে ক্যান্ডিডেট সে পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। এটা হয় নাকি? গায়ের জোরে দখল করে ভয় দেখিয়ে ভোট হয়েছে। এই প্রাইমারি এসএসসিটা নিয়ে ধরেছি তো, সিআইডি পুলিশ যেগুলো ওই চটিচাটা আছে না, ওগুলো আমরা সব হিসাব এবং ট্র্যাকে রাখছি। সময় আসুক, সব ট্র্যাক রেডি করা আছে। এরকম আমার মতন আরও 50 জন আইনজীবী আছে, লড়াই হবে তাদের বিরুদ্ধে। ওই চটিচাটা পুলিশগুলোকে কী করতে হয় সে আমরা জানি। আমি তো বললাম, ওটা আইবুড়ো ভাতের আয়োজনের থেকেও বড় কথা, ওটাকে বেসিক্যালি বিডিও অফিসটাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। ওটা বিডিও অফিসটাকে পুরো পার্টি অফিস বানিয়ে ফেলেছে, এটা বিডিও অফিস নয়। পশ্চিমবাংলায় আপনি যদি দেখেন পুলিশের থানাগুলো, থানার মধ্যে একটা বড় অংশ, একটা বড় সেক্টরে ওটাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। পিসিবা অনেক পুলিশ অফিসার এটা চায় না, কিন্তু কিছু পুলিশ অফিসার এটাকে আবার পার্টি অফিস বানিয়ে ফেলেছে। সেরকম বিডিও অফিসটাও পার্টি অফিস বানিয়ে ফেলেছে, এটা পার্টি অফিস হয়ে গেছে। পয়সা যারা 2 নম্বরিভাবে রোজগার করে তাদের মধ্যে তো সারা জীবন মারপিটই থাকে, আপনি পাড়ায় পাড়ায় দেখবেন না। কেউ যদি সৎ পথে রোজগার করে তাদের মধ্যে তো রোজ থাকে না, বিবাদ থাকে না। ক্লাব নিয়ে ওনার পরিবারের লোকজন ঢুকতে গেছে কেন? ক্লাব নিয়ে ওনার পরিবারের লোকজন ঢুকতে গেছে কেন? এটা তো তদন্ত হওয়া উচিত। হরিশ মুখার্জি স্ট্রিটে, ওই চত্বরে কালীঘাটে কত প্রপার্টি কার হয়েছে, কার কার আছে, ওই এলাকায় তো তদন্ত হওয়া উচিত। তো ওই ভবানীপুর চত্বর আর ওই চত্বরগুলোতে এটা নর্মাল ব্যাপার। নিজেদের মধ্যে পারিবারিক বিবাদটা হয় কেন? হয় এটা এই জন্যই, কারণ এই নোট, এ একটু বেশি খেয়ে নিয়েছে, ও একটু কম খেয়ে নিয়েছে, এই নিয়ে ঝামেলা। আর কি নিয়ে ঝামেলা? আর কোনো কিছু নিয়ে ঝামেলা না। আর ওর ভাইজিকে ওই যে কাজগুলো করেছে, বেসিক্যালি ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা কেউ কামাই বেশি করে নিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, কেউ কামাই কম করে নিয়ে যাচ্ছে, এই নিয়ে ঝামেলা। তাই জন্য নিজেদের মধ্যে মারপিট করছে। এগুলো সবকটাই তদন্ত হয়ে এদের যারা মাথাগুলো আছে তাদের মাথাগুলো জেল হওয়া উচিত বলেই মনে করি। তিনি কিছু এই জন্য বলবেন না, তার কামাইটা তো হচ্ছে, দলের লোকের কামাই হচ্ছে, পরিবারের লোকের কামাই হচ্ছে, সেটা তো হচ্ছে। সেই জন্য বলতে যাবেন কি কারণে? এগুলো বলা যায় নাকি? হ্যাঁ, না বাপ বেড়া না বেটা, দুনিয়া মে সবসে বড়া রুপাইয়া, এই যদি থিওরি হয় তাহলে তো তিনি কেন বলতে যাবেন? পরিবারের সঙ্গেও বলতে পারবেন না, কাউকে কিছু বলতে যাবেন না, থিওরিটা যদি এটা হয়। শিলিগুড়ি জলপাইগুড়ির বোর্ড সদস্য গ্রেপ্তার হয়েছে ওদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা, তাই জন্য। এ তো কুণাল ঘোষও গ্রেপ্তার হয়েছিল সারদা মামলায়। এখন কুণাল ঘোষ কি? জমি জবরদখলের জন্য গ্রেপ্তার হয়েছে। আরে ভাই, কুণাল ঘোষ এখন কি? মুখপাত্র। এদের কোনো মান সম্মান লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? আগে বলে বেড়াতো এই মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, এখন কি বলে বেড়াচ্ছে? ভাইপো আমার বাবা। এখন তো এরকমই ব্যাপারটা দাঁড়িয়ে গেল। তো এদের কোনো লাজ লজ্জা, কোনো স্ট্যান্ড বলে কোনো জিনিস নেই। বেসিক্যালি এখানে ল অ্যান্ড অর্ডারটাকে তৃণমূল আর রাখতে চাইছে না। রুল অফ ল যেটাকে বলা হয় সেটাকে উঠিয়ে দিয়ে রুলার্স ল করে দিতে চাইছে। এটা হলো তৃণমূলের ক্যারেক্টার,
এরকম কিছু কিছু দেশ আছে তালিবানি শাসন, কাশ্মীরে বিভিন্ন জায়গায় দেখবেন, পশ্চিমবাংলায় এখন সেই জিনিসটা করতে চাইছে। এটা যে ভারতবর্ষ, এটা তৃণমূল যারা করে তারা ভুলে গেছে। তাদের এই শিক্ষাটা দেওয়া দরকার। দিনের পর দিন এই জিনিসটা চলছে। কি হয়েছে বলুন তো? ওই মহিলাটাকে বিবস্ত্র করে রাস্তায় গিয়ে করছে। ভাবা যায় এটা ভারতবর্ষে আছি না ভারতবর্ষের বাইরে আছি? কাশ্মীরে পর্যন্ত কাশ্মীরের মতন অবস্থা করে রেখে দিয়েছে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মতো পশ্চিমবাংলাটাকে সেই জায়গাতে নিয়ে চলে যাচ্ছে। তৃণমূল কি বলছে কিছু যায় আছে না, কারণ তৃণমূল বরাবরই এই ধরনের কথা বলে যায়। চোরের মায়ের বড় গলা হয়, এটা চোরেরই বড় গলা। আর আইন ব্যবস্থা নেই, কেন সালিসি সভা হবে? পশ্চিমবাংলায় কোনো আইন ব্যবস্থাই নেই। যে কটা জায়গাতে সিবিআই বা ইডি বা হাইকোর্ট ইন্টারভিন করে সেই জায়গাতেই শুধু আইনের শাসন হয়। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বলে পশ্চিমবাংলায় কিছু চলে না। পুরোটাই হলো তৃণমূলের পার্টি অফিস, পুরোটাই তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এটার বিরুদ্ধেই আমরা লড়াই করছি। সন্দেশখালির ইস্যুটা একটা সামান্য ইস্যু। ওই ইস্যুটা একটা পশ্চিমবাংলায়, সামান্য বলবো না, মানে পশ্চিমবাংলায় ইস্যুটা মানে মিডিয়ায় ফোকাস হয়ে উঠে এসেছে। এরকম সন্দেশখালির মতন ইস্যু প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায় তৃণমূলের করেছে, এবং প্রত্যেকটা জায়গাতেই গায়ের জোরে জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া, এই ধরনের সেম অভিযোগ। এটা আজকে আজকে সন্দেশখালিটা উঠে এসছে। বরুণ বিশ্বাসটা কী কারণে মারা গেছিল 2013 সালে, উত্তর দিতে পারবে? বরুণ বিশ্বাস মার্ডারের পেছনে কোন মন্ত্রীর হাত আছে মমতা ব্যানার্জির তো বলা উচিত ছিল। কোনোদিন দুঃখ প্রকাশ করেছে তৃণমূলের কোনো নেতা? দুঃখ প্রকাশ করেছে? লজ্জা শরম থাকলে এই ধরনের কাজ করবে। আমি একটা কথা বারবারই বলি যে দেখুন, রাজত্ব বা ক্ষমতা সারা জীবন কারোর থাকে না। মুঘল সাম্রাজ্যও ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যও ছিল না, কিন্তু যারা ভালো কাজ করেছিল তাদেরকে মানুষ মনে রেখেছে। স্যার উইনস্টন চার্চিল ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু মানুষ মনে রেখেছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছিল। এগুলো যেগুলো তৃণমূলের যারা আছে তাদের ম্যাক্সিমাম লোকজন পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, এবং তারা পশ্চিমবাংলাতে অটোক্রেসি বলুন, ডেমোক্রেসিকে ধ্বংস বলুন, যে ভাষাই বলবেন খুব কম বলা হবে। কারণ পশ্চিমবাংলায় যা অবস্থা, 1990 সালের আগে কাশ্মীরের থেকেও ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে। কোথাও গ্রামে গ্রামে লুকিয়ে আছে সন্দেশখালীর মতো এলাকা। আজকে সন্দেশখালীর মতন ঘটনা গ্রামে গ্রামে শুধু না, প্রতিটা সন্দেশখালীটা শুধু মিডিয়ার মানে কাছে উঠে এসেছে এই জন্য। বাকি এরকম ঘটনা আপনি বরুণ বিশ্বাস বলুন, এখন তো লোকে ভুলে গেছে। তপন দত্ত হত্যা মামলা দেখুন না, এগুলো তো লোকে ভুলে গেছে, এগুলো ঘটেছে। বালির চত্বরে লোকে তপন দত্তকে আজও চেনে, সুটিয়া গাইঘাটায় বরুণ বিশ্বাসকে আজও কিছু লোক হলেও চেনে। ঘটনাগুলো ঘটেছে, এটা অস্বীকার, এবার সারা পশ্চিমবাংলায় ঘটে। আমরা যখন গ্রামে যাই দেখি গ্রামের মানুষ কথা বলতে চাই, বলছে আপনারা কিছু করবেন না, মেরে ফেলবে আমাদের। পশ্চিমবাংলাতে যেদিন ক্ষমতা যাবে বা যদি কোনো দিন রাষ্ট্রপতি শাসন হয়, তখন এই মানুষগুলো মুখ খুলবে, এবং খুব দরকার পশ্চিমবাংলার। মানে ল অ্যান্ড অর্ডার বলে পশ্চিমবাংলায় কিছু নেই। ইলেকটেড গভর্নমেন্ট হয়ে আছে, ভোট পাচ্ছে, সেই ভোটটার মধ্যে আপনি মেজরিটি ভোট 53%, আর তৃণমূল যে 45 পয়েন্ট সামথিং ভোট পাচ্ছেন, তার মধ্যে আপনি ধরে রাখুন 10% জল আছে। পশ্চিমবাংলাতে তৃণমূল পুলিশটা হচ্ছিল, পশ্চিমবঙ্গে পুলিশ নেই, ওটা হচ্ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ। দুই ক্ষেত্রে দুরকম কেন? না, পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ, তাই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ নাকি? একটা বড় একটা সেক্টর আছে পশ্চিমবঙ্গ পুলিশে, তাদেরকে বলা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ, সবাই নয়। ওই তৃণমূল পুলিশের জন্য হচ্ছে। আর মাথার দিকে যেগুলো আছে তার মধ্যে বেশ কয়েকটাই বসে আছে হলো তৃণমূলের পাঁচাটা, ওদেরকে তো আমি তৃণমূল পুলিশ বলে ডাকি। যে পুলিশগুলো এই ধরনের কাজগুলো করছে সেগুলো হলো তৃণমূল পুলিশ, পুলিশ নয়, তৃণমূল পুলিশ। পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ। লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? আইন মেনে কাজ করে নাকি এরা? আপনি দেখবেন এই যে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নে বসার অর্ডার পেয়েছে, রাতে থেকে ওই 300 জন ছেলেকে আটকাবে বলে, হ্যাঁ, 1000 পুলিশ নামিয়ে দিয়েছিল ওই ডিসেম্বর মাসের 25 তারিখে। তাদেরকে ঢুকতে দেবো না। তারা রাত্রেবেলা গিয়ে তাদের সাথে লড়াই করছে, প্রায় 1500 পুলিশ। এই পুলিশগুলো কি আপনার পশ্চিমবঙ্গ পুলিশ? তৃণমূল পুলিশ, এগুলো তৃণমূল পুলিশ। শাসক দলটাই তো চোর জোচ্চোর লম্পট মস্তান, আতুর ঘর কেন? শাসক দলটাই তো মস্তানদের দল। চুরি জোচ্চুরি রাহাজানি রেপ ধর্ষণ ডাকাতি কি বা বাদ রেখেছে? কি বাদটা কিছু রেখেছে? কোনো আতুর ঘর না, শাসক দলটাই মস্তানদের দল। 90% লোক মস্তান ওখানে। আর যেগুলো যদি 10% থাকে তারা কিছু করতে পারবে না, তাদের মস্তানিটাকে সাপোর্ট করতে হবে। শাসক দলটাই মস্তানদের দল।
আরে অঞ্চল সভাপতির বড় নেতা মাথায় না থাকলে, মাথায় হাত না থাকলে এই ঘটনা ঘটে নাকি? তারাই তো ঘটায়। যারা ক্রিমিনাল হয় এটা বুঝতে হবে আপনাকে, যে তারা বিরোধী দল করতে পারবে না। যারা ক্রিমিনাল হয়, যারা ক্রাইম প্রফেশনালি করে, তাদের সবসময় যে ক্ষমতায় থাকে তার দিকেই থাকতে হবে। আর তৃণমূল দলটাই হলো ক্রিমিনালদের দল। 90% লোক ক্রিমিনাল, 90%। আপনি দেখুন এই যারা যেগুলো আছে, এই উদয়নগু কে কি কথা, কিরম ধরনের কথা বলে দেখুন না। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ওই কথা বলার ইয়ে থাকে? তো তোকে আমি ক্রিমিনাল বলবো না তো কি বলবো? হ্যাঁ, বালু কে? একটা আপনি একটা নাম বলুন না, যে একটা ভদ্র ভাষায় কথা বলবেন, নাম বলুন না। খুব একটা দুটো হয়তো পেতে পারে, কিন্তু তাদের কিছু করার নেই, তাদের ওগুলো সাপোর্টই করতে হবে। দেখুন, একজন আইনজীবী, এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও একজন আইনজীবী। তিনি পারিশ্রমিক যদি নিয়ে থাকেন, সেখানে কারোর কিছু বলার নেই। হ্যাঁ, উনি যদি ক্লেম করেন আমি পারিশ্রমিক নিয়েছি, ডেফিনেটলি, কারণ আইনজীবী কনফারেন্স করতে পারে, সাজেশন দিতে পারে, তার ওপিনিয়ন হতে পারে, লিখতে পারে। সিবিআই বা যারা ধরুন কেস সাজিয়েছে, তাদেরও দেখা উচিত যেটা পারিশ্রমিক না অন্য কিছু। কিন্তু বেসিক্যালি যদি আইনজীবী বলেন যে, কিন্তু উনি কোনো কাগজ দেখাতে পারেননি, এটা ইডি ওনার কাছে। দেখুন, অনেক সময় লয়াররা বিল রেজ করে, অনেক সময় করে না। বিল রেজ করেনি বলে যে সেটা তিনি পারিশ্রমিক নেননি ক্লায়েন্টের থেকে, এটা তো আপনি বলতে পারেন না। সে তার অডিট, তার অ্যাকাউন্টস দেখাবে যে এতটুকু পেয়েছে। সবসময় যে বিল দেখাতে পারবে তা তো হতে পারে না। অনেক সময় বিল হলো না, কি করা যাবে? অনেক উচিত বিলিং করা, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। তাই পারিশ্রমিক নিয়েছেন যখন একজন আইনজীবী ক্লেম করছেন, যদি স্পেসিফিকেশান আপনি দেখাতে না পারেন কোনো একটা বিষয়, যে এই আইনজীবী ওকালতির বাইরে গিয়ে এই কাজটা করেছে, তা সেটা তো মানে ভিত্তিহীন অভিযোগ হবে আর কি। যদি ওইটা না দেখাতে পারে, শুধুমাত্র কেউ যদি ক্লেম করে পারিশ্রমিক, তুমি হিসাব দেখাতে পারছো না বলে সেটা তোমার পারিশ্রমিক না, এটা হতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে ওনার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে উনি আইনজীবী, উনি লড়াই করবেন আশা করি। তবে এটা আমার মনে হয় যদি ইডি স্পেসিফিক দেখা যে আইনজীবী ধরুন কথা বলছি মার্ডারের সাথে ডাইরেক্ট যুক্ত, তাহলে ডেফিনেটলি তার বিরুদ্ধে কেস হবে। আইনজীবী ধরুন পাচারের সাথে যুক্ত, টাকা নিয়েছে, ডেফিনেটলি তার বিরুদ্ধে কেস হবে। কিন্তু তিনি বলছেন যে তিনি কোনো একটা কাজের ভিত্তিতে, যেটাই হোক, সে চিটফান্ড কোম্পানি হোক, যাই হোক, তিনি তার পারিশ্রমিক নিয়েছেন, কনফারেন্স করেছেন বা কোনো আইনি পরিষেবা দিয়েছেন, সে দেওয়ার রাইট একজন আইনজীবীর আছে। সেটা যে নেই একেবারে সেটা নয়। ওনার অভিযোগ হচ্ছে উনি সুদীপ্ত, যিনি ছিলেন সুদীপ্ত সেন, কর্ণধার সারদা, তার কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়েছেন। টাকার অ্যামাউন্টটা দেখুন, উনি যদি পারিশ্রমিক বলেন সেটা নিয়ে তো বলতে, একটা লয়ারের 1.5 কোটি 2 কোটি 5 কোটিও ফিজ হতে পারে। যারা এই যে রাজ্য সরকার যাদের দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করাচ্ছে, তাদের ফিজের স্ট্রাকচারটা দেখবেন তো, তাদের বিলিং কত হচ্ছে রাজ্য সরকার। আর যারা এই বিভিন্ন রাজ্য সরকারের মামলায় সুপ্রিম কোর্টে যে সে কত টাকা নিয়েছেন, সেটা আইনজীবীরা আপনি মানে সেটা বলাটা ঠিক না। নিতেই পারে টাকা, সে যদি মনে করে থাকে সে নেবে, সেটা নিতেই পারে। কিন্তু এটা যদি দেখাতে পারে যে আইনজীবী সরাসরি দুর্নীতির সাথে যুক্ত বা আইনজীবী সরাসরি খুনের সাথে যুক্ত, সেটা অন্য বিষয়। কিন্তু আইনজীবী যদি পারিশ্রমিক নেয় এবং সেটা ধরুন ইডি সিবিআই দেখাতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কেসে মানে খুব একটা মেরিট হলো না। কিন্তু যদি আইনজীবী পারিশ্রমিক না নিয়ে তিনি অন্য কিছুর সাথে যুক্ত থাকেন, অন্য কোনো ঘটনার সাথে তিনি যুক্ত নেন, তাহলে এগোতে পারে। কিন্তু সরাসরি যদি পারিশ্রমিক নেন, তাতে এইটা করাটা আমার মনে হয় যে, যা আদালত আছে, আইন আছে, যা আছে সেটা বলবে। আরে তৃণমূল এমনি সবার থেকে টাকা নেয়, গরিব মানুষ, বড়লোক মানুষ, ব্যবসায়ী, সবার থেকে এমনি ওদের দলটা তোলাবাজি করে দল, তোলামূল বলে বিরোধী দলের লোকজনরা বলে, দলটাই তোলামূল। তো তোলাবাজি করেই দলটা চলে। দলের ইনকাম, একটা রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ তৃণমূল, এটা যদি প্রশ্ন হয়, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম? একটা মেজর সোর্স হয়, ধরুন কমিউনিস্ট পার্টি, তারা পার্টি মেম্বাররা লেভি দেয়। বিজেপিরও আমি শুনেছি বেশ কিছু জায়গায় লেভি টেভি দেওয়ার ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেসের হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, সেটা তো দেখতে হবে। তোলাবাজি, আর প্রকাশ্যে বলতে পারে না, তোলাবাজি, ওটা ছাড়া কি হয়? বলছেন তো টাকা ছাড়া তো আর কোনো কাজ হয় না। আরে ভাই, তোলামূল তোলা ছাড়া আর কি নেবে? বলছেন নির্বাচন চলছে, টাকা লাগবে, তোলামূলের কাজ এটা। তোলামূলের এটা শুধু ওই একটা কাউন্সিলর না, সারা পশ্চিমবাংলার যত কাউন্সিলর আছে তারা তাই করে, তোলামূল পার্টির।
তাহলে কি এভাবেই ভোটের টাকা এইভাবে টাকা তুলে এইভাবেই লোককে গুন্ডা বদমাইশ মস্তানগুলো পুষেছে, তাদের মাইনে দিতে হবে না? গুন্ডা বদমাইশ মস্তানগুলো যেগুলো পুষে রেখেছে এলাকার ছোট ছোট সব ওই ইঁদুর বেড়ালগুলো, তাদেরকে পয়সা দিতে হয় না? মার দাঙ্গা খুন ভোট দখলের জন্য ওইটার থেকে তোলামূলের ওই ওই হলো ইনকাম, ওইভাবে চালায় দল।